নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মুচমুচে সিঙ্গারা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আমরা অনেকেই বাড়িতে সিঙ্গারা বানিয়ে থাকি। ভেতরের পুরটা ঠিকঠাক হলেও বাইরের কোটিংটা যেন ঠিক মুচমুচে হয়ে ওঠে না, দোকানের মতো হয় না। তো আশা করছি আমার এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদেরও সিঙ্গারা বাড়িতেই দোকানের মতো মুচমুচে হবে। তো তার জন্য প্রথমে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর সিদ্ধ বসিয়েছি। এদিকে জিরে, ধনে, মৌরি আর দুটো শুকনো লঙ্কাকে একটু ড্রাই রোস্ট করে ক্র্যাশ করে নিয়েছি। এদিকে আদা লঙ্কাটাকেও একটু থেঁতে রেখেছি। তারপর 2 বাটি মতো ময়দা নিয়েছি, বেশ খানিকটা কালো জিরে, স্বাদ মতো নুন আর বেশ খানিকটা ডালডা দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে রেখেছি। এখানে ময়ানটা একটু ভালোভাবেই দিতে হবে। এখানে যত ভালোভাবে ময়ান দেওয়া, সিঙ্গারার লেয়ারটা ততটাই ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে ময়ান দেওয়া। তারপর জল দিয়ে একটা ডো বানিয়ে ওপর থেকে একটু তেল লাগিয়ে সাদা একটা সুতির কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ঢাকা দিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো রেস্টে দিয়েছি। এদিকে তেলের ওপর আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি থেঁতো করে রেখেছিলাম, সেটা এখানে একটু ভেজে নিয়েছি। তারপর ওই যে একটুখানি হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, কিন্তু নুনটা আমার এখানে দেখানো হয়নি, ভিডিও ক্লিপটা আসলে নেওয়া হয়নি। তারপর ওই যে সিদ্ধ করে রাখা আলুগুলো রেখেছিলাম, ওইগুলো একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবেই নাড়াচাড়া করে নিতে হবে এখানে, যাতে সব মশলাগুলো লেগে যায়। তো এই সিঙ্গারাটা বিকালে বা সন্ধ্যে চায়ের সঙ্গে তো খুবই ভালো লাগে খেতে। আর এদিকে ওই যে ড্রাই রোস্ট করেছিলাম যে মশলাটা, সেটা উপর থেকে ছড়িয়ে বেশ ভালোভাবে এখানে মাখাচোখা করে নিয়েছি। আমরা একটু তেলে ভাজা খেতে ভালোই বাসি সবাই, কিন্তু দোকানের খাবার অনেকেই পছন্দ করেন না। তো বাড়িতেই এভাবে সিঙ্গারা বানিয়ে ফেলুন, দেখুন দোকানের মতোই হবে। উপর থেকে একটু চিনি দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এইখানে একটু টেস্ট করে দেখে নিতে হবে যে নুন, চিনি এগুলো সব ঠিকঠাক আছে কিনা। যেটা কম বেশি হবে সেটাকে এখানে ব্যালেন্স করে দিতে হবে। তারপর উপর থেকে একটু বাদাম ভেজে রেখেছিলাম যেটা, সেটাকে দিয়ে দিয়েছি। আর ওই যে লুচির মতো ডোটা করে রেখেছিলাম, ওইখান থেকে একটা বল কেটে নিয়ে লুচির মতো করেছি। তারপর একটা দিকে কাটা দিকটায় ভালো করে একটু জল লাগিয়ে নিয়ে সিঙ্গারার মতো শেপ দিয়েছি। এখানে একটু ভালো করে দেখে নেবেন সিঙ্গারা শেপটা কেমনভাবে দিচ্ছি। তো এইভাবে করলে দোকানের মতোই দেখতেও হবে, স্বাদেও হবে। তো এইগুলোকে আমি বানিয়ে নেওয়ার পর ডালডাটাকে গরম করতে দিয়েছিলাম, হালকা গরম করেছিলাম, খুব বেশি গরম করিনি। এখানে পুরো সব সিঙ্গারাগুলো আমাদেরকে হালকা টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা যদি আমরা বাড়িয়ে দিই, সিঙ্গারাগুলো ফেটে পুরগুলো বেরিয়ে আসবে, আর ওই যে সিঙ্গারাটা খেতেও অতটা ভালো লাগবে না। ভিতরটা কাঁচা হয়ে থাকবে, ওপরটা আর কি পুড়ে যাবে। তো যাই হোক, এইভাবে আমরা আস্তে আস্তে সব সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। দেখুন সিঙ্গারাটা কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তারপরে এই যে লাল চাটনির সঙ্গে আমি সার্ভ করেছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক করে দেবেন।